সার্কিল কলেজে নাহিদা হড়ে কে রে হেতি ডক দে ডক মনে হয় না আল্লাহর হাতে বানাই নাসিস কিন্তু দুনিয়ার কেউ প্রেম করা তো দূরের কথা হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়ি এলাইব এরকম প্রভাবশালী মাইয়া কিন্তু দুনিয়ার কেউ তারা আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ এরপরে যাইব হুজুরের কাছে তো তাবিজেল্লাই সাধু বাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বর আমার বউ ঠিক রে ইমাম সাহেবের কাছে যাইব তাবিজেল্লাই কিনলে আমার মাইয়া রে জিনে গোদরিছে জিনে ড্যাশ ড্যাশ করিয়ে লেছে আল্লাহ জাল্লা শানু আগেই জানেন বান্দা লামিয়াত মিসুন্নাই ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ও বান্দা তোমাকে আমি যার সাথে বিয়ে দেব 12,500 সাথে ওই বান্দিগুলাকে মানুষ তো ধরা স্পর্শ করা দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই এমন রমণীদের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো কথাগুলো সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ কও আরো জোরে এরপরে আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা মহিলার কোয়ালিটি কেমন হবে আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র রমণী এরকম আয়াত আছে কোরআন শরীফের 60টা কয়টা এ হযরত গুগল শরীফে যদি সার্চ দেন এ আজওয়াজুম মুতাহহারা দেখবেন 60টা সূরা 60টা আয়াত এভাবে শুরু করিব তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল মৌলভী হাতের কাছে এমন কোন এলেম নাই যেটা আমরা চাইলে হাইতেন না তাম পৃথিবী সব এলেম চলিয়ে লেখলে চলিয়ে হত বলি গেছে জয়াক বাজার আইসেন কাঁকড়া পড়া আইবেন হতার হান্না রাত 12টা বাজে শুধু লেখি হাতের কাছে লিয়ে দিলে গুগল ভাই হুজুর আয় তো হচ্ছেনি না হাতের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি কয়ে দিয়ে 2000 মিটার তাহলে একটা মিছিল চলবো এই দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত আর হযরে আজওয়াজুনের সিফাত মুতাহহারা কিনলে নিছে পুত পবিত্র আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা ও ছাটকিলের নওজওয়ানেরা দুনিয়ার মহিলারা 100% পুত পবিত্র নাই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন মেন্স থাক আবার ইস্তেহাজা হইলে তো লাইন ডাইরেক্ট হয়ে যায়গা আমি আল্লাহ যেগুনের লগে বিয়ে করাই তো করে 12,500 এর লগে 8,500 বাকেরা আর 4,000 হইল সাইয়্যিবা ও বান্দা এগুন ফুতেরাম সকল মুফাসসিরিনে কেরাম একমত 10টা অর্থ করছে মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল গুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে তারপরে হায়েজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে 10 নম্বর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র সার্কিল কলেজে নাহিদা হড়ে কে রে হেতি ডক দে ডক মনে হয় না আল্লাহর হাতে বানাই নাসিস কিন্তু দুনিয়ার কেউ প্রেম করা তো দূরের কথা হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়ি এলাইব এরকম প্রভাবশালী মাইয়া কিন্তু দুনিয়ার কেউ তারা আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ এরপরে যাইব হুজুরের কাছে তো তাবিজেল্লাই সাধু বাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বর আমার বউ ঠিক রে ইমাম সাহেবের কাছে যাইব তাবিজেল্লাই কিনলে আমার মাইয়া রে জিনে গোদরিছে জিনে ড্যাশ ড্যাশ করিয়ে লেছে আল্লাহ জাল্লা শানু আগেই জানেন বান্দা লামিয়াত মিসুন্নাই ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ও বান্দা তোমাকে আমি যার সাথে বিয়ে দেব 12,500 সাথে ওই বান্দিগুলাকে মানুষ তো ধরা স্পর্শ করা দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই এমন রমণীদের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো কথাগুলো সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ কও আরো জোরে দেখছেন ঢক কেমন
আল্লাহ জাল্লা শানু বলছেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। শুগলুন এখানে কোন কোন মুফাসসিরের অর্থ হচ্ছে আড্ডা, আবার শুগলুনের অর্থ সহবাস, ইফতেসাস জুহুম, তারা তাদের ফর্দা ছিঁড়বে। শুগলুন আড্ডা, আবার সহবাস। আপনি কিভাবে সূরা ইয়াসিনে বলছেন আপনার ওয়াইফের গায়ে ডেলান দিয়ে সাহেবের জো বাইডেন, ভ্লাদিমির জেলেনস্কি, পুতিন ভাইনি রে চালা রে, তাকে তো গিরা গারা তখন শাসিয়ে লাগবে শেষবো নি যার নামের কোন নালা হইব কত, আমি 1 ফুট দিচ্ছি, 1 ফুটের 12 ইঞ্চিরে 18 দিকে দিলে হইব কত, 216 মাইল হলো মেসির ঠ্যাঙের গিরা লম্বা। এক ফেরেশতা যদি 1 মাইল করে যদি শেষে জয়গত বাংলা বাজার একজন, এরপরে জয়গত এর দিকে হালিমা দিঘির পাড় পর্যন্ত যদি একজনকে পাইছে মানে 1 কিলোমিটার 1 কিলোমিটার করে শেষে এনে গিরা গারা জন শেষ মাগো 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 না সিটিং মা করছে তো না কি ভাই সুখ লাগেনি, এখন দুনিয়াতে সে না আমরাই ছিলাম, যদিও জ্ঞানী বিজ্ঞানী হই না। আল্লাহ কয় আড্ডা দিব, আন্তর্জাতিক আড্ডা দে, তারা আনন্দ উল্লাস করবো। হুম ওয়াজওয়াজ হুম ফিজিলালিন আল্লাহ রায় ইয়াত্তাকিউন, তারা ঢেলান দিয়ে তাদের ওয়াইফের গায়ে ঢেলান দিয়ে জান্নাতের নিয়ামত গুলা চাইবো, আর চশমাটা লাগাই জাহান্নামী গো মাইটটা চাইবো। চালা তাইলে গ্রহে শিয়ানা মাল কারা? মুসলমান। শিয়ানা কারা? মুসলমান। এনে কলাল্লারি কসা শিয়ানা কারা? তোরে কে ইচ্ছে বিয়া আল্লাহ করাইবো, আর তুই জানাবে বিচারের দিকে যাস, প্রেম প্রেমিস্টি ডিজিং ইত্যাদিটার দিকে যাস, তোর বিবেক করতে হচ্ছে এই প্রেম করি কোনো লাভ আছে? তুই আল্লাহরে আই লাভ ইউ কর, রবে তোরে বিয়ে করাইবো যে অফার দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওয়াইফের মাথার ওড়নাটার দাম কত হবে? সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব সম্পদ যদি বিক্রি করো আমার উম্মত, তাহলে জান্নাতি হুরের একজনের মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না। এখানে মাথার এখানে যে তুতির মতো সিস্টেম করা লুইয়া কুত ফাতর যাবার যাদের মানে ওই মহিলারা লাগাই দিয়ে ওড়নাতে ঝরকা থাকবে, লা আদাত মা বাইনাহুমা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তারা যদি একটু সুবাস, একটু থুতু যদি নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তাইলে তাম পৃথিবীর মানুষ সুবাসে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যেত। নবীর কথা সত্য না মিশা? তো তুই হে জান্নাতে যাবি নি, আল্লাহ বিয়া হরান লাগবো নি, হ্যাঁ? তো তুই তো আল্লাহর কাছেও নাই, হায় আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের আইনের দিকে চলিয়া আয়, আল্লাহ তোরে বিয়ার দায়িত্ব লেগেছে, ঠিক কিনা? একটি হল আর মনকাচ্ছত কেন কত প্রেম করবো, প্রেম করি কেউ কিছু হয় না তো, শেখ খাইছে, কি খাইছে? আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ ক, এটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব কইছে, লাভ হইল না ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদের জনমে বাঁকা চাঁদ, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ গো, হাসিনি কিছু হাই ন হাসিনি তো তুই কিতে আইবি? তুই আল্লাহর সাথে আয়। যখন মহান রবকে, ও ছাটকিলের যুবক,
সুবহানা রাব্বিয়াল আলা বলে তুমি যখন সেজদা দাও, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক বান্দা তুই আরে সুবহান কইছত, ঘটনাটা কি? এভাবে তোর ফাওটা তোর এইভাবে মাথাটা আল্লাহ মহব্বত করি মোসে বান্দা, তুই সুবহান কইছস কেন? ক আল্লাহ আপনি তো সুবহান, তো পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ, আপনি আমার রব। কত রব কইছস কেন? ক আল্লাহ আপনি তো আমার প্রতিপালক। আল্লাহ দূর 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন। সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি লাগে। সেখানে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা জ্বালাইয়া আপনি গাছের পাতা ঢুকাইয়া 200 কোটি ছিদ্র একটা পাতা, সেখান থেকে আপনি আমাকে অক্সিজেন সাপ্লাই করে বাঁচাইলেন। আমি তো শুধুমাত্র সামান্য বীর্য ছিলাম, কিছুই ছিলাম না। আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, এই দুনিয়াতে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, মিজান হাসর ফুলসেরাতে খাওয়াইবেন। এই জন্যই তো আপনি আমার সুমহান রব। সুবহান রাব্বিয়াল আলাতে এখানে 3টা ওয়ার্ড, সুবহান, রব, আলা। এর মানে আল্লাহ জাল্লা শানু কত তুই আমার আলা কইছত কোন দুঃখে? আমি বড়, কত বড় তুই জানোস নি? আল্লাহ জানি আপনি কত মহান, কত বড় আমি জানি। আমি সায়েন্স পড়ছি, তারপরে নাসা গবেষণা আমি করছি। এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যের একটা পোলা আছে অমিক্রন, সেটি নক্ষত্র। 2 কোটি সূর্য তার পেটের ভিতরে ঢুকাইতে পারে। তার চেয়ে বড় মিল্কি ওয়ে, তার চেয়ে বড়। তারপর গ্যালাক্সি, এরপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, এর চেয়ে তারপরে ট্রিপল ক্লাস্টার। এই জগৎ এক একটা থেকে এক একটা আরো বড় এক একটা জগতের। তারপরে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি আঙ্গু মেশিনে কাজ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই 1 পয়েন্টের পর প্রথম আসমান, সেখানে এই জগৎগুলো আছে খালিস্তানে। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও খেলা এগুলো আছে। 7টা আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ পেরিয়ে তারপরে আল্লাহ, এরপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থা মুসিদিকে বান্দা তুই আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না রে, তুই জানাবা বিচারের দিকে চলে যাস, তুই মোবাইল টিপার সুযোগ পাস, নামাজ পড়ার সুযোগ পাস না। তোরা আল্লাহ অফার দিচ্ছে বিয়ে আয় পড়াই, ঠিক কি না? এতে মোবাইল শরীফে গান হবে মনে, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, সুমহদে মোবাইলের এতে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আমার দিকে চাই দেয় না, নাই রে। তুই যদি হইতি গলার মালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাউজুবিল্লাহ, তোর গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরূদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা জফিয়া, মন মজাইয়া জিকির কর মাওলা, আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা,
তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, একামতে দিনের কাজ করো। তুমি তোমার এই মেসেজ দিয়ে আল্লাহ আমানত দিয়ে পৌঁছেছে। তাম পৃথিবীতে আজ মানবতা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মুসলিম মিল্লা দাঁড়াতে পারতেছে না। আমার ফিলিস্তিনের ভাইদেরকে মারি দুনিয়াতে আর নাই, মাটি আছে শুধু কোন রকম নিউজে তৈরি বুয়া এড়ি দিয়া কিচ্ছু নাই, আর বাইরে মারিয়ে গেছে, আর বাইরে নাই রে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি রক্ষা করো। যুবক, তুমি কেন জানার দিকে যাচ্ছ? আল্লাহ যেখানে তোমাকে গ্যাসাং রেট অফার দিচ্ছে, বিয়েটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার কষ্ট লাগে ভাই গান শরীফের কথা এগুলো শুনলে। রূপ সাগরে ঝলকে মারিয়া, কোন রূপ সাগর হয়তো দেই না, কি রূপ দেখাইলি তুই মোরে। একবার এসে হুন্ডা সালা হেতে তার তেলের টাকির মধ্যে এমনি থাপড় দেয়, একবার এসে ফিসের দোনোগা হাতের সার্কেল কলেজ থাপড় দেয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ আমি পড়ি কেমন না, টাকা আর চা তো আমি খেয়েছি, নাউজুবিল্লাহ কোন টাকা আমার। জোরে গাও, গান চলবে, গান চলবে, তবে গানের ভাষা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, এ কি তোমার প্রেমেরই ধারা। মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, এ কি তোমার ইমানের ধারা। মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তোমরা আমার সাথে একমত তো? হ্যাঁ, জেনার শাস্তিটা কত ভয়াবহ ভাবে রব নির্ধারণ করেছে। আল্লাহ জাল্লা শাআনু বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার ছেলে এবং মেয়েকে তোমরা 100 দোররা মারো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনের কারণে তারপরে মারিবার সময় চাইও মায়া দেখাইও না। তারপরে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ই কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা পরকালের প্রতি বিশ্বাসী হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, যদি তোমরা মায়া করো, ঈমান তোমাদের বরবাদ হয়ে যাবে। ও কোনো মায়া দেখাইতে পারতে না, আফসারিও যদি জিনা করে মারো। আর বিবাহিত নারী পুরুষ জিনা করলে শাস্তি কি? ওয়াশায়েখু ওয়াশায়েখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তাদেরকে পাথরে পাথরে উড়াইয়া দাও। এমন পাথর মারবা উড়ালে না। এই আয়াতটা কোরআনে আসেনি কোন মন্দি? কোরআনে আয়াতের নইটা তেলাওয়াত মনসুখ, হুকুম বাকি। এটা তেলাওয়াতে ফাইতেন না, তবে এই আয়াতের হুকুম আছে। যারা জানা করছে, যদি আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, তারা এই দুনিয়া থেকে শেষ। যারা জিনা করছেন, মা বোনেরা ভাইয়েরা, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সাহাবায়ে কেরাম কেউ এই দুর্ঘটনা ঘটাইলে হুজুরের বলি দিত, হুজুর হয়তো জিনা করে গেছে, আর উপরে হদ কায়েম করেন, শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে প্রিয় সাহাবীকে এভাবে তারপরে এই সঙ্গে সার করে দিতেন, পাথর নিক্ষেপ করে উড়াইয়া দিত। সাহাবীরা জানতেন আখিরাতের আযাব কত ভয়াবহ, সেটার থেকে দুনিয়াতে আযাব নিয়ে মরে জান্নাত পাওয়াটাই ভালো, ঠিক কিনা? এখন
আল্লাহ তাআলা শানু বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের 3 নম্বর আয়াত। সূরাটার নামে হচ্ছে নূর। প্রত্যেক যুবক যুবতীর এই সূরাটা তেলাওয়াত করা, স্টাডি করা, গবেষণা করা। ইউনিভার্সিটির আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, এই সূরাটা অন্তত পড়বেন। বেশি বড় নয়, সম্ভবত 63টা আয়াত, 63টা বা 80টার মতো, এরকম এরকম আর কি আয়াত, বেশি না। ঠিকই আপনার জীবনটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে বাড়াইটা হুজুর আনি এত মাল করতে দিয়ে দিবেন, ওয়াজ শুনবেন, এই ওয়াজে জাতি চেঞ্জ হইতো না। আমরা আওয়াজ দিতে আসি, মূল স্টাডি আপনারই করতে হইব, ঠিক কিনা? এই যে 30 লাখ টাকা নষ্ট করলেন, আমরা শুধু একটু পথ দেখাইতেছি আর আমাকে পকেট ফুরাই লাভ হইতো না। আপনারই পড়তে হইব, দরকার 2 মাস লাগুক, 1 বছর লাগুক। সূরা নূরটা তাফসীর সহকারে পড়েন। আল্লাহ আমার জাতিকে পড়ার তৌফিক দাও। পুরা সাতক্ষীলে 6 লাখ মানুষের ভিতরে 10 জন লোক কোরআন শরীফ পড়ছেন, জিজ্ঞান না নাই। পাবলিক বাদ দিতাম, হুজুরে করে জিজ্ঞান না। দশগো হুজুর তো কোরআন শরীফ তেলাওয়াত করে না। পৃথিবীটা আল্লাহ রাখবো কেমনে? লাভ নাই। কবরস্থান ওয়াজ করতেছি, কোন লাভ হইতো না। মায়ের সামনে হলো কিতা, মার মার, ওরা কথা করে মার, এই মায়ের আইস হাসির মতো কথা। মায়ের ভিতরে পড়ে যাচ্ছে, 3য় মহাবিশ্বযুদ্ধ তোর দরজায় চলে আইছে। তুই কিন্তু দেখোস না, আমার রাডার মেশিন আমি দেখতে পাচ্ছি। তোর চোখ আর আমার চোখ দেখতে সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে। বিমানে যদি তুই ওড়স, তুই দেখবি সামনের সিটের প্যাসেঞ্জার গেড়ির দিক, আর সামনের সিটও যিনি বইছে পাইলট, উনি সারা পৃথিবী দেখে। চোখ দোনোকার সমান, ড্রাইভারের আর প্যাসেঞ্জারের সমান, কিন্তু ওনার চোখে রাডার লাগানো, লেন্স লাগানো, সব যন্ত্রপাতি, উনি সারা পৃথিবী দেখে। আমাদের আলেমদের চোখে আল্লাহ লেন্স লাগা দিয়েছে আলমে মারেফতের। কাজী ইব্রাহিমের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান নয়। উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান নয়। তোরা তো আলেমের ঘরে টিটকেরি করছ, হুজুরে কি জানে না। 2 দিন হরে যে কইস আমি স্কেলারটা ধরে তারও ছিঁড়িয়ে লাগে হাতে, 3 দিন হরে যে যেন কিস্তির টিয়া বার করে যে, আবারও 2 দিন দেরি করছ। রেডি? উলামায়ে কেরাম, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। তারা আল্লাহর নূরে দেখে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে হক্কানি রব্বানি শায়েখগণ, আল্লাহর নূরে তারা দেখে। আমাদেরকে আল্লাহ দেখায়, এগুলো আল্লাহ বলা। তোমরা মনে করো আমরা চলিয়েছি মারে দিয়ে, কি বিপদ তোমাদের সামনে আসতেছে, তোমরা অবাক হয়ে এই জিনিস তোমরা দেখলে তোমরা ঠিক দেখতে পারবে না। সতর্ক বানিয়ে দিচ্ছি আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ আমার জাতকে তুমি রক্ষা করো, কোরআনের দিকে আসার তৌফিক দাও, তওবা নসিব করো। অবস্থা ভয়াবহ। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? সূরা নূর, সূরা নূর। তা আপনারা এটা স্টাডি করবেন, কয় এটা দেখবে, এই শাস্তিটা দেখলে কি হবে। সাতখিল যদি জিনাকার অজ্ঞানে শুধু 6 লাখ মানুষেরা হাজির করি, অজ্ঞানে হাত তো মারে। চোখে দেখার পর কিছু শিক্ষা হইলো চোখে দেখা। মাগো এবার এত জিনার কথা মনে হইলে মাপ চাই, আল্লাহ নফসরে কবি রে, তুইও তো হাতটা মেলাই এসব দুগা আফসারি রে, জিনার থেকে যাচ্ছে মনো, তাহলে তো দৌড়াই বিয়েটা করিয়ে দেবো। বিয়ে লাইফ সাপোর্টে গেছে বই 120টা অস্ত্র কবে বিয়ে নাই সমাজ। কাফেররাও জিনা করে, মুসলমানেরাও বিয়া। বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কমে আনবে আর দক্ষিণ। আমার মেয়ের না এখনো বয়স, আমার নাতিনের হয় নাই। আপনার নাতিন তো এনে গভর্নমেন্ট কলেজে 10টা লোকে প্রেম করে, বয়সকালে দোষ কার না আছে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ বেশি কি নিজে হাতায় আল্লাহ দিব রিজিক, কথা ঠিক কিনা? ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচা। হাসির মতো কথা, হাসি না, এটাই ওয়াজ। সমাজকে চেঞ্জ করতে হলে, এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাতে হলে যত সময় বিয়ে বিয়ে কাটিয়ে জব করিয়ে গেলেছে। আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। আর সোনামণি উনি আসি কজুর সুন্দরী মাইয়া যেগুন আছে, কমাইয়ার বাহ কয়গুণ
সিরাজ কৈতরের বাকশাল লাইনে খাঁচার মধ্যে বলে রেখেছে কতক্ষণ আমেরিকা তো লগ গাইব টুকুর করে করে দিয়ে এরকম সিটিং বাজি আমাদের সার্কিল নাই রে। শুধু একটাই মাইয়ের বাগো কথা, হোলা কি করে? হোলা ডাং ডাং করে, হোলা শুয়ারি হারে। শুয়ারি চুরি করে না, মানুষের কাছে শুয়ারি হারে। এত সাইডকে হাঁসগা দিলে এত শুয়ারি হারে। আর কি করবি? হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে। মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিয়ে দিছে। গড় উদ্যার জায়গা নাই, রোড উতিতে আবু তোরাব বলা হয় আলীরা দিলে তালানুকে। সেই বিশ্ব নবী তাকে বিশ্ব সুন্দরীকে বিয়ে দিছে। এ দেশের রাজা বাদশা কিটা অন যার একটা মাইয়া ঢকে হেতে কাকড়া ফাড়ার কেডা যেভাবে বেনসন সিগারেট টানে সেটিকে আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। হেতে হরের বোহালে কত সে আনা মাইয়াকে ভালে গইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে ইগারে বিয়ে দিবা। তুই আরে ইগা তো মাইয়াকে তো আরেক বেটার বউ, তুই হেতে আরেক বেটার বউ হালে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ হেদিন না জকশিন বিয়ে মাহফিল একগা কয় আর নাম কইতার না তো অনার্স হরে কজুর আঙ্গ বাদ দিকে মাইক সারিয়েই রেছি পান নাম ধরি কইয়ের আর আব্বা মারে বিয়ে করা টাকা আল্লাহ দয় হুজুর আনার মাপ চাই কোদের নামদারি কর নেট চাই ধ্বংস কর যথাসময় বিয়ে কর আল্লাহ পৃথিবীর হায়াত বেশি বাকি নাই উদামি সবল আনা আনন্দ করি যা আর তোরা হলারা মানুষ ন কোন দিকে দালালি করতাম তোর দেখতে তো মানুষের মতো লাগে না তুই চুলের ইয়ের দিকে গাউয়াই মাউয়ে তোর ডাকাতে লানি লাগে তুই এদের কারি এনো না তুই ওকে গাবি হালস দেশের উৎপাদনটা বাড়াস না বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা চাওয়াস না তোরা ৭৪,০০০ বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল সেখান থেকে যদি আমরা মৎস্যপোনা মাছ যদি আমিষ যদি উৎপাদন করি আমার বাংলাদেশে আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায় আজ কৃষি ফসলগুলো কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে আমার কলিজা ফেটে রক্ত বাইর হয় আজ কৃষির ধ্বংস সরকারি রাস্তাগুলো ধ্বংস এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় ৮৬ ভাগ ইলিশ আল্লাহ বাংলার জমিনে দেয় আর ১৪ ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয় বাংলাদেশ কে বলছে সারা নয় ছোট পোনাগুলা ধরবেন না প্রতিদিন বলতেছি পোনা ধরবো না পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ডিমওয়ালা মাছ খাইবো না ডিমওয়ালা মাছ কুটবো না রে কোস্টগার্ডকে হেলা করবো না হেলা করবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে ঠিক কিনা ঠিক কিনা বুঝবে আমার ওয়াজ এই বিপদে ওড়ি যাওয়ার হতো না খাদ্য খাদ্য আল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার মুসলিম ভাই পশু পাখির জন্য পাখিগুলো নাই আজকে বাংলাদেশে আল্লাহ পাখিদের কিসমত আবার মৎস্য সম্পদে ভরপুর করে দাও বাংলাদেশকে আল্লাহু আকবার আমার ভাই বলছে আমার কলিজার ভাই বর্ষাকালে যদি আমি যদি সময় দিই ৫০,০০০ ১ লাখ ফোনা বেশি আসবে না আমি ব্যবস্থা করে দিব ফোনা ১ লক্ষ ফোনা ছাড়া হবে ইনশাল্লাহ কোন আমি হ্যাঁ আসবো একটা মজার কথা বলি বর্ষাটা আসতে দেরি হয় অনেক সময় বাংলাদেশে ফার্স্ট সিজনে যদি মাছটা আমরা ফালাই তাহলে গরমে মাছটা বড় হয় ওই বর্ষা আসতে আসতে ১-২ ডলে শেষ তখন মাছটা আর বলে না এই জন্য আমি এবারে প্ল্যান করছি আন্তর্জাতিক নদীগুলোতে এপ্রিল থেকে মাছের পোনা ফালানো কয়েক লক্ষ পোনা ফালানো তাইলে আপনারা এখান থেকে পিক আপ নিয়ে একসাথে আমরা হয় মজুসত্রী হোক মেঘনা নদীতে হোক আমরা দল বেঁধে দেশ মাতৃকার জন্য একটা মানুষকে যদি বাঁচাইতে পারি একটা হিন্দু ভাইকে যদি বাঁচাইতে পারি ১ কেজি মাছ দিয়ে
এর চেয়ে শ্রেষ্ঠ খেদমত আর হতে পারে না। একটা মুসলমানকে যদি বাঁচাইতে পারি, কোনো কোনো মাছ 20 কেজি হয়ে যাবে, 30,000 টাকা মাছটা বিক্রি করলে জেলে কত টিনের বেড়া দিব, কত গদ দিব, তার একটা ছেলে মেট্রিক পাস করবে, একটা ছেলে হয়তো ডাক্তার হইতে পারে, ম্যারাটোরিয়াস হলে, ঠিক না? এটাকে বলা হয় অ্যাথেন্টিক উন্নয়ন। আল্লাহ আমার সাতখিলবাসীকে তুমি কবুল করো। আর তুই এটি কইয়ে তোরা মনে করো সে মিয়া এসে ওয়াজ করতে, মিয়া করে ফাগলামি কম আসা লাগা, আফসারি মাথায় কত ঠিক নেই। তোরা 18 কোটি মানুষ জনে যদি 10 গা ডিম উৎপাদন করস, তাহলে আমাদের কত কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয়? হয়নি? বেগুনি ইউক্রেনের দিকে আইরিস ডিমে আনি গাবি, এখানে তো যুদ্ধ লাগুন মানে আল্লাহর গজব পড়ে গেছে রিজিকের মধ্যে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে তোকে রিজিক লকডাউন, উৎপাদন নিজে করণ লাগবে। বুড়িগারাতে বউ রাখছে 60টা বরে তামাগরি গেলেছে, দেশি ডিম খাইছে, তাল খাইছে, এক বাড়ি তাল খাইছে। এ তালের মধ্যে সিগন্যাল আছে, তাল খাবি যৌবনত্ব রেডি, আতুড়া সিটিং আতুড়া ইনশাল্লাহ। প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটা গান লাগা, রেডি তো? আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছে, হরেক রকমের নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার একান জোরে কসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে মিলে যায় মেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জোরে, কারণ মাছের পোনা হালাতে তো গান এটি গান লাগবে, একটু রিহার্সাল দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও। রিজিক না খাইলে কেমনে আবাদত করবি, কেমনে কামতের দিনের কাজ করবি? পড়ি আমরা আমিন। এখন আর তো বুদ্ধিজীবীরা সমালোচনা করে, কয় কিভাবে এরকম ফাতরে ফাতরে মানুষের নিষ্ঠুরভাবে মারে। এটার জবাব দিচ্ছে ইসলামী স্কলার, যেভাবে জিনাটা করতে লুমকুবে শান্তি লাগে, মজা, এটা যারা বিয়ে করছে তারা বুঝবে। ওইভাবে যেচ্ছা মজা নিছে ফাতরে ফাতরে দিয়ে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ফসমে ফসমে তার শাস্তি দাও, নাজবিল্লাহ কয় না? তারপরে পশুর মতো আর করার সাহস পাইত না। বস্তু জগতে উদাহরণ, তোকে বড় টাইলস দিলে কোনা কানিতে টাইলসের মাফে আর কোনার মাফে মেলে না। ওই কোনা যে দূর 12 ইঞ্চি টাইলস হলে কোনা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চির আরাম হালাই দেয়। ঠিক মনুষ্য সমাজে যিনি জিনা করে এটি টাইলসের মতো কাড়ি, মনুষ্য সভ্য সমাজের গুলা রাখি এতে কাড়ি হালাই দেওয়া ডাস্টবিনে, পৌরসভা ডাস্টবিনে, এই সাতকিল পৌরসভা। এই জন্য আল্লাহ কইছে তারে ফাতরে ফাতরে উড়ালাম। তারপরে কি উদ্ভিদ জগতে উদাহরণ, আগাছার আয়নি রোয়ার লগা আগাছা হয়েছে, এই জিনা করে নেডি হলো আগাছা। আর কি যদি মনে করে দিচ্ছি, কৃষি বিজ্ঞান বলছে কোন গাছে যদি পোকা ধরে অন্য আলু গাছ বাঁচাইতে হইলে এটার তুলি হালাই দেও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, সাপ বাঘ, এই পশুর মনে করলে তোকে ফার্মের যদি মুরগা উগারে যদি জরুরি ধরে,
পশু বিজ্ঞানীরা কয়, পশু চিকিৎসকরা কয়, এটারে মাটি নিচে ফুটিয়েন না, জীবাণুটা হিয়ানো থাকবো, জ্বালা আলা। তো চিকিৎসা বিজ্ঞানীরা কেউ কয়নি আমি নিষ্ঠুর, কয়নি, নিষ্ঠুর কয়নি। তো তাহলে আল্লাহ যে আঙ্গুর বানাইছে, আল্লাহ তো জানে যাতে জিনা করে এতে কোনো আর ট্রিটমেন্ট হইতো না, এতে কাঁকড়া ফাড়া যাতে জিনা করছে বিবাহিত এতে কোনো আর ঠিক হইতো না, এতে জ্বালা আলাম, এতে ফাতরে উড়ালাম। লিল্লাহ তাকবীর। মানুষের মাঝে উদাহরণ, ডায়াবেটিসের রোগী যদি হয়, যদি এতের ফা একটা অ্যাক্সিডেন্ট, ডাক্তারে কয় এতের গিরাটা কাটি গেলাম, অন্য লোকে যদি কয় ইচ্ছে কত বড় ডাকাত ডাক্তার মিয়ার আফসারিবের ঠ্যাংটাই হালা দিস, এখন বাসাল্লাই চেষ্টা করতেছে ডাক্তার সাহেব গিরে হালা দিস, যদি ইয়ে দিয়ে হালাইলে হসে তাহলে এবার কিনারও কাটি গেলায়, কাটতে কাটতে আবার এমনি মরে যায়। আল্লাহর কত হইলো যাতে জিনা করছে। আর মুসলমান পরকালের প্রতি যদি বিশ্বাস করি যে জিনা করছে, এটি আর ঠিক হইতো না, মারিলা বাইর মতো করি গো মারিয়েলা। তাইলে আল্লাহ কি এটা নিষ্ঠুর আইন করছে না সহি আইন করছে? মানুষের উপকার করছে না ক্ষতি করছে? শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যদি অজ্ঞানে ৭৪ মারে পুরা ১৮ কোটি মানুষ নিরাপদ। আর জীবনে জিনার কথা মনে উঠলে টাইগার গাইবে আষ্টনগা মাগো কলব রে খবরদার আল্লাহ খবরদার রেডি ন বিয়া করো, কি করো বিয়ারে ১২০টা ইনজেকশন দিয়ে লাইফ সাপোর্টের আই জিনা ব্যবসার এখন সিগারেট টানতেছে সমাজে। আফসারি ভাই আপনি বিয়ের ওয়াজ করে লাভ নাই, বিয়ে লাইফ সাপোর্টে, আমরা না জিনা আছি, বেঁচে আছি, ঠিক না? তাহলে কি যথাসময়ে বিয়া। আল্লাহ পোলা মাইয়ার মা বাপের কথা বুঝবা তৌফিক দাও। পোলারা জোরে আমিন কয়। খাদ্য উৎপাদন করতে হইব নি, বসে থাকিও না, কাজ করো, গাছ লাগাও, সমাজ উন্নয়ন কাজ করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দিবে, পড়ে আমিন। আরো ৩-৪টা কথা আমি বলছি কেন জিনা হয়, ২১৫টা কারণ। এটা বলার আগে আমি ১ মিনিট ৩০ সেকেন্ড একটা কথা বলছি। আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিব আপনাদেরকে নিয়ে। আমি একা তো করতে পারতাম না, তুই একাও একটা ইউনিভার্সিটি করতে পারতি না, আমরা ১০০০ লোকে মিলি একটা আরবি প্রতিষ্ঠান দিই, মাদ্রাসা ১০০০ ডিসিমিলের উপর ১০ একর, ১০% যদি বাঁশ গাছ লাগাই, পুরা ৬০ বগা বেগুনিয়ে বাসা করব। ৩ একরে যদি দিঘি দিই, সব জাতীয় মাছ যদি রাই, পুরা জেলার ফান করি ফাঁকি টাকি বেগুন সাইপ্রাস তো চলিয়ে এবং আঙ্গুইনো সাইড গেল লাগছে ফাঁকির অভয়ারণ্য। আর ৫ একর ৫০০% যদি ফুল গাছ ফল গাছ লাগাই, পুরা খাদ্য উৎপাদন হইব, আল্লাহ দিলে দেশের উন্নয়ন হইব। ওলামাইয়া আপনারা যদি বাণিজ্যিকভাবে করেন কাইতে এরবেন, মৌমাছি বাসা করিব, আল্লাহ দিলে আন্নের হুইটুন আন্নে দরকার বছরে অজ্ঞা কাতলা মাছ ২০ কেজি করি ব্যাগ ১০০০ গ্রাহকে হাম না, অসুবিধা কি? ওয়াক ফেললে কইছি ওয়াকফ কেউ দেয় না, তো বাণিজ্যিকভাবে করো। শুধু স্থায়ী ঠিকানাটা আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ২ বছর ৩ বছর যা লাগত আমরা আগে জায়গাটা ঠিক করি, আপনারে হোয়াটসঅ্যাপে আমরা জানাবো 01720538581। এটা হোয়াটসঅ্যাপে শুধু আপনার স্থায়ী ঠিকানার মোবাইল নম্বর দিয়েন, আমরা জায়গা ঠিক করি, আপনারা আবার ফেসবুকে কম্পিউটার করে দিন, ভাই এই আপনার জায়গা এতটাই আইয়ে রেট, আপনার টানে কিতা করবেন, আপনার টানে ঘুরে দিবেন, সাইড ওয়াল করবেন, বিল্ডিং আনা বিজ্ঞার দরকার নাই। গ্রাম প্রতিষ্ঠান একখান দিলে ২০০০ নিজে ১-১.৫ কোটি টিয়া দিও, হারা জিন্দিগি বিক্রি করি করি চালাম লাগে, আঙ্গটা আড়া খাড়া করে দিও, আড়া মরি গেল ১০০০ ডিসিম তো একা হাইতাম না, তো ১০০০ ভাই বোন যদি দিই, তবু আঙ্গ ছেলে মেয়েরা কোন আমরা একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি, আমার আব্বা দিছি। আর বছর শেষে যদি তো ২০০০ ৫০০০ ২০০০০ টিয়া আয় হয় বাণিজ্যিকভাবে, ওই ডানের অ্যাকাউন্টে চলে যাবে, কই আনোর হলাম মাইয়া লই যাবে। আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো, আশা করছি না হইলেও সোয়াব হইব, ঠিক কিনা? আল্লাহ কবুল করো। আর প্রবাসীরা আমার একসেট খুতবা আপনারা দয়া করি আপনারা মসজিদে দিয়ে এত সুন্দর খুতবা আমি লিখছি। ছোটবেলা আমি চিন্তা করতাম কিরে মসজিদের হয় এত ৫০ বছর, খুতবাও ৫০ বছর, উলিয়ে গাইলিস খুতবাই গা পাল্টা না, ৫২ সাবজেক্ট, ৫২ সপ্তাহে ৫২টা খুতবা। ইসলাম কি ৫২ বিষয়? হ্যাঁ, ৫২ কোটি বিষয়। আরবি মাসগুলা ১২ মাসের খুতবা দিয়ে দিছি, এনে প্রায় ৬০টা, এটি আয়াম কইলাম না, ইংরেজি তো মিলে দিছি ১২ মাসে। ১ জানুয়ারি বই উৎসব, তারপরে ইসলামের দৃষ্টিতে গুরুত্ব ২ জানুয়ারি, ২রা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, সমাজ সেবা দিবস, জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিছি। ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, কোরআন হাদিসে কি আছে লিখে দিছি। ২১ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস,
5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে আমি শুধু এগুলা দিয়ে দিছি। আজকে যে আলোচনাটা করছি এই এই খুতবার এই আলোচনা কত নম্বর? 22 নম্বর আলোচনা। মূলত এটা 6 মাস জুম্মা পড়াইতে পারবে এই আলোচনাটা দিয়ে আমার ইমাম সাহেব। এরপরে আরো একটা 66 নম্বর আলোচনা করছি, এটা অন্তত 4 মাস জুম্মা পড়াইতে পারবে। লেখছি কিন্তু 2-3 পৃষ্ঠা শুধু কোরআন হাদিস। সাধারণ পাবলিক কিনিয়েন না, ডস খাইবেন। এটা আলেমের গল্লা ইয়ার আমার ছেলে যদি মাদ্রাসা তো হেতাল্লাই দরকার, বাংলা আরবি আর ইংলিশ ট্রান্সলেশন করা। আপনি কিছু বুঝতেন না, এটা হুজুরেরা বুঝবো কনা আমিন। এরপরে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ওমা সুন্দরবন নইলে খুল না, আপনি কোরআনে কোন দি সুন্দরবন হাইছেন মিয়া, হাইজলামি লড়ান। সুন্দরবন নিয়ে কি কি আছে, আমাদের করণীয় কি, সুন্দর করে আমি লিখে দিছি কোরআন হাদিসগুলো। আবার আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসা দিবসে। এই দিবস নিয়ে কোরআন হাদিসে কি আছে। তো এইভাবে তারপরে আছে 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, এটা নিয়ে কোরআন হাদিসে কি আছে। কত দারুণ করে লিখছি, বাংলা মাস দিয়েও সাজা দিছি। বৈশাখ হালখাতাও ইসলাম, ওই রঙের দোয়ানাতে সাগুয়ের হানি বাঁই খেয়েছ, ওই বাঁটিয়া দোয়ানাতে কেমনে কোবায়, ওই কোরআন হাদিস লিখে দিছি। নিত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার, কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি, ইসলামে ফলের গুরুত্ব, জ্যৈষ্ঠ মাসের খুতবা। ফল নিয়ে কোরআনে কারিমে প্রায় 300-র মতো আয়াত, সুবহানাল্লাহ আমি পড়ি। এইভাবে 500-600 বিষয় আমি লিখে দিছি। এর 3 নম্বর পেজ খালি আছে, আপনার নাম মসজিদের মেম্বারে থাকবো। খুতবাটা এক প্যাকেজে 2টা আছে, আপনি মসজিদে দিয়ে নিয়ত করে দিন আল্লাহ আর বংশ থেকে 4র্থ 5ম জিয়ান দেনের মনসা অজ্ঞা ইসমাইল সাহেবুল্লাহ আর বংশ অজ্ঞা আলেম দিয়ে, আজারি সাহেবের মতো অজ্ঞা আলেম দিয়ে আল্লাহ। তাইলে হাসর মাঠে যখন আপনি উঠবেন, আপনার অ্যাকাউন্টে 10 কোটি হজ সোয়াব। ও মা আল্লাহ এটি করতে হবে না, তো 2বার হজ করছে। তখন ফেরেশতারা কইব তোমার বংশে 5ম পুরুষে আলেমজ্ঞ হয়েছে, এই হেতের ওয়াজের কারণে 8 বছর ওয়াজ করছে, 10 কোটি লোক হজ করছে, তুই কমিশন পাইছো ডেস্টিনির মতো। আবার অ্যাকাউন্টে দেখবেন 4 তলা বিল্ডিং 11 লাখ। ও মা আল্লাহ তো একটা নিত দিন আর 11 লাখ বিল্ডিং আইছে কত তোমার হলো এলজিডি এর মন্ত্রী। এই যে স্কুল কলেজে যে 4 তলা বিল্ডিং এগুলা দিছে, এহিয়ানের সোয়াব তুমি কিছু কিছু পাইছো, সুবহানাল্লাহ কর। আমার 2-3 জন কলিজার ভাই চাই আমার এই গ্রামে খুতবাটা গিফট করে দেন, দাদা দাদির নিয়তে, রোগ শোক থেকে বাঁচার নিয়তে। আমি আবেদন রাখবো, কে আছেন 3500 টাকা হাদিয়া। আমরা 19 সালেও 3500 বেচছি, এখনো বেশি।